মাত্র তো রিক্সাটা কিনে আনলাম, তাছাড়া গাড়িতে কিছু সমস্যা আসে। এইসব সমস্যা গুহায় গিয়ে সমাধান করতে হবে। আমি আমার গুহায় যাচ্ছি, আর তুমি একটু পরে আমার গুহায় চলে এসো। তোমাকে নিয়ে জঙ্গলের সব জায়গায় ঘুরে বেড়াবো। আর আমার জন্য একটা শিকার নিয়ে এসো, না হলে কিন্তু তোমাকে ঘোরাতে পারবো না। ও, এ কথা। তুই কোনো চিন্তা করিস না, তোর জন্য কিছু শিকার নিয়ে আনছি। তাড়াতাড়ি গিয়ে রিক্সাটা ঠিক করো। এ কথা শুনে শিয়াল রিক্সা নিয়ে তার গুহার দিকে চলে গেল। না না, দেরি করে লাভ নেই। এক্ষুনি জঙ্গলের মাঠে গিয়ে শিয়ালের জন্য কিছু একটা শিকার করে নিয়ে আসি। তারপর শিয়ালের রিক্সায় করে সমস্ত জঙ্গল ঘুরে বেড়াবো। এই বলে বাঘ সেখান থেকে জঙ্গলের দিকে যেতে লাগলো। আর কিছু দূর যেতেই বাঘ একটা হাঁস দেখতে পেল। আরে বাহ, এখানে তো একটা হাঁস দেখতে পাচ্ছি। তাছাড়া আমাকে বেশি দূর যেতে হলো না। শিয়ালের জন্য এই হাঁসটাই নিয়ে যাই। যাই, এই হাঁসটাকে শিকার করি। সে আস্তে আস্তে হাঁসটার কাছে গেল আর হাঁসটাকে শিকার করলো। আমার কাছে তো শিকার ধরা কোনো ব্যাপারই না। যাই হোক, এখনই শিকার নিয়ে যায় শিয়ালের কাছে। গিয়ে দেখি শিয়াল রিক্সাটা সারিয়েছে কিনা। এ বলে বাঘ হাঁসটাকে নিয়ে শিয়ালের কাছে যেতে লাগলো। কিছুক্ষণ পর শিয়ালের কাছে গিয়ে পৌঁছে গেল। এই নে ভাগ্নে, তোর জন্য একটা হাঁস শিকার করে নিয়ে এসেছি। এটা ঠিক করতে করতে মনে হয় ক্লান্ত হয়ে গেছিস। তাই হাঁসটা এনেছি তোর জন্য। এখন হাঁসটা খেয়ে নে। যতদিন আমাকে রিক্সায় করে ঘুরাবি, ততদিন তোকে আমি শিকার ধরে খাওয়াবো। এখন তুই তাড়াতাড়ি হাঁসটা সাবার কর, তারপর ঘুরতে বের হব। হ্যাঁ বাঘ মামা, ওইখান থেকে এসে গাড়িটা ঠিক করতে বসেছি। একটু আগে গাড়িটার কাজ শেষ হয়েছে। তাছাড়া তুমি আমার জন্য শিকার নিয়ে এসেছিস, খুব ভালো হয়েছে। আমারও খুব খিদে পেয়েছে। আমি তাড়াতাড়ি হাঁসটা খেয়ে নেই, তারপর তোমাকে নিয়ে জঙ্গলে ঘুরবো। তারপর যদি ক্ষুধা লাগে তাহলে তুমি তো আসো, তুমি আমার জন্য শিকার করবে। বজ্জাত বাঘটা আজও ফলো করতে করতে এখানে চলে আসলো। আজও মনে হয় পেটের বারোটা বাজিয়ে দেবে। ও, গুহায় আসো তাহলে। আজ আমি কিছুই ধরতে পারিনি। তোরা তো আজ একটা হাঁস শিকার করেছিস, ওইটা আমাকে দে। কি যে বলো না মামা, আমরা আবার হাঁস পাবো কোথা থেকে? বেশি পকর পকর করিস না। নাকের উপর একটা ঘুষ খেলেই সব মনে পড়ে যাবে। তোদের পিছনে ওইটা কি, তাড়াতাড়ি দে। কিরে বলতো, এখন কি করবি? রোজ রোজ আর এসব সহ্য করা যায় না। আমারও আর রোজ রোজ এসব ভালো লাগছে না। প্রতিদিন আমরা শিকার ধরবো, আর বাঘ এসে নিয়ে যাবে। বাঘটাকে একটু শিক্ষা দিতেই হবে। এই বলতো দেখ, উট পাখির ডিম। চল ডিমটা নিয়ে চম্পট দিই। দাঁড়া, একটা বুদ্ধি পেয়েছে। আজ উট পাখির ডিমটা নিয়ে যায়, আর বাঘ মামা আসলে তাকে ডিমটা দিয়ে দিব। তারপর উট পাখিকে বলে দিব, তুই ঠিক বলেছিস সালার পেতা বাঘ। আজ তোমার একদিন কি আমাদের একদিন। কই দেখি, আজ কি এনেছিস? একটা বড় ডিম। আজ তিনজনে এটা দিয়ে দুপুরে লাঞ্চটা সারবো। তিনজন কেন? আমি একাই খাবো। তোরা শুধু চেয়ে চেয়ে দেখবি।
ভালোই হয়েছে। এখন যাই, উট পাখিটাকে বলে দিই বাঘ মামা ওর ডিম চুরি করেছে। মেরে কুমড়ো বানাবো। সত্যি বলছি মামা, আমি চুরি করিনি গো, আমায় ছেড়ে দাও। আহারে, আজকে যদি আমার একটা জমি থাকতো তাহলে দৌড়ানি খেতে হতো না। এদিকে শিডিউলটাও মিস করা যাবে না। কি যে করি। পেয়ে গেছি। দেখো বন্ধুরা, এটা হলো আমার। ও বাবা গো, পালাও। বন্ধুরা, আজকের ব্লগিং এখানেই শেষ। বেঁচে থাকলে আবারও দেখা হবে।